السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. وبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ديনের নিসবতে ইমানের নিসবতে আজকে নওজোয়ান মাদ্রাসায় ইসলামী মাহফিলে উপস্থিত হয়ে কিছু কথা বলার শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মজলিসে যা কথা হয়েছে আমি মনে করি আজকের জন্য যথেষ্ট হয়ে গেছে। তারপরও আপনারা দেখে কষ্ট করে আসছেন হিসেবে একটা কথা বলিয়ে শেষ করবে। সর্বপ্রথম একটা আমল সুবহানাল্লাহ, সকালে 100 বার শুনতে 100 বার সময় পড়বে। আল্লাহর হাবিব সরকারের যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়বে, এই 200 বার সুবহানাল্লাহর কারণে 100টা নফল ফরজ সওয়াব। দুই নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনন্দিন 100 বার করে পড়বে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে সাগরের ফেনার মতো বস্তুগুলো তাকে আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকালে 3 বার, সন্ধ্যা 3 বার পড়ে। আবু দাউদের রওয়ায়াতের মধ্যে আছে নবীজি ইরশাদ করেছেন সকাল সন্ধ্যায় আমল করার জন্য তার জন্য ওয়াজিব। 4 নম্বর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকালে 7 বার, সন্ধ্যা 7 বার পড়বে।
হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন যে সকাল সকালে আমল করবে এর ভিতরে তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন, জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। আর একটা ছোট্ট দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মুকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই দরুদ শরীফটা যে পাঠ করবে আমার সুপারিশ কিয়ামত দিনে বসে তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার উস্তাদ মুর্শিদ আযম শেখুল ইসলাম আল্লামা মুর্শিদ সাহেব ইসলামী মাহফিলের মানুষকে ইসলাম করার জন্য ফিকির ঠিক। একদিন আমাদের মাদ্রাসায় হযরত ছিলেন, তার মধ্যে বিভিন্ন জায়গায় সকাল 8টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 7টা মাদ্রাসা 7টা প্রোগ্রাম করতে হবে। রাতের ঠিক 11টায় আমাদের দফতরের যখন ঢুকছি, দফতরের হুজুরের ভিতরে থাকবে, বাইরে কিছু লোকজন বসা। ভিতরে ঢুকিয়ে আমার বলে যে এরা কি জন্য বসেছে। আমি ওদেরকে ভিতরে বসাইয়ে বাইরে জিজ্ঞেস করলাম কি জন্য। এরা 3 জন হুজুরের কাছে বাইরে। আর বলছে তারা 3 জন নাকি আগে বাইরে ছিলেন, আমারও বলে দিলে আমি একটু বলে দিই তাদেরকে রেডি করে রাতের 11টা থেকে 7টা প্রোগ্রাম করিয়ে মাদ্রাসায় বসে। এই অবস্থার মধ্যে হযরত বলে যে এদেরকে রেডি তো আমি একটু বলে একজনের ব্যাপারও 1000 1 লক্ষ মানুষের ব্যাপারও এমন ভাবে কথাগুলো বলেন যে কারো জন্য একটু কমতি করে না, মানুষকে একদম সাড়ে দিতে করে। শেষ আমলে সব জায়গায় হুজুরের সাথে একটু মোসাফার জন্য মানুষ একবারে ইন্তেকালের 1-2 বছর আগে হয়ে গেছিল হযরত মক্কা শরীফ। বিভিন্ন মানুষ হুজুরের সাথে ভিড় জমাইতেছে, দেখা সাক্ষাৎ করতে। এক লোক আমার পিছনে ঘুরতে যাবে, আমার একটু বাইক করে। আমি বললাম যে হযরত এত ব্যস্ততার ভিতরে বড় একটু সংকোচ লাগছে। উনিও আমাকে ছাড়ে না, 1 দিন 2 দিন 3 দিন বলার পরে আসল করে বহু কলমা বলতো ওরা। আমি ওদের খানে একটা বাইক চাইতেছে করতেছে লোকটাকে আসে নিয়ে আসো। সবাই বললো আপনার একটু জায়গা দেন। সবাই মজমার ভিতরে সবাই পুরুষ করি ওনাকে বাইক করে একজনের সাথে 1000 লক্ষ মানুষের সাথে সামনে কথা একজন মানুষ যদি মানুষ হয় তার নেজাত সামান হবে। আপনি যদি সত্য পাগল হয়ে থাকেন, যদি আল্লাহ ওয়ালাদের কাছে যান, আল্লাহ তাআলা আপনাকে স্বর্ণের থেকে বেশি দাবি বানায়। ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ, উনি ডাক্তার মানুষ। হযরত হাকিমুল্লাহ তালবী রহমাতুল্লাহ আলাইহি সোহবতের কারণে এমন ব্যক্তিত্ব ওনার, হাজার হাজার আলেমরা ওনার কাছে বাইত হয়ে ইবাদত করছে। এমনকি এখন বর্তমানে বিশ্ব আরো সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ ওসমান সাহেব ওনার কাছে ওসমান সাহেবের দ্বারাই কথা বলতে ওনার কথা, ওনার বাবার কথাই নকল করে। অথচ একদম
অন্য লাইনের জেনারেল শিক্ষিত, কিন্তু তানবীর দোকাশোকা করে এমন হয়েছে ওরা একজন আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস থেকে বেশি। উনি একটা কিতাব লিখছেন আল্লাহ তাআলা সুবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন লেখা লেখছেন মুফতি মুহাদ্দিস রাও সেখানে কলম ধরতে পারবে না, আমার কাছে রাখা তো ডক্টর আব্দুল্লাহ তার বিশ্ব আল্লাহ মাহমুদ। আমি তো বেশি সময় দিতে পারি নাই, একটু মহব্বত করছেন, একটু মহব্বত। এক বছর আমি হজে যেতে পারিনি, হযরত হজে গেছে ফরিদাবাদের মহকুল সারমালা হজের থেকে আসে ফরিদাবাদের মহকুল সারমালা আপনার সাথে যদি একটা কথা আছে, আপনি কি আসবেন না আমি আসবো, কি বলেন আমি গেছি, সে গেছে। আরাফাতের মাঠে হঠাৎ করে হযরতের সাথে দেখা হয়ে গেছে। হযরত বলে যে আব্দুল কুদ্দুস মৌলভী জহুরুল লইয়ে একটু ইসলাহি মাহফিলের জন্য টাকা দিতে ব্যবস্থা। আমি চিন্তা করি না হযরতের লক্ষ লক্ষ মদত ছাত্র আছে, তাহার মধ্যেও বহু কাবেলে কবুল মকবুল মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে। হযরতের আরাফাতের মাঠে আমি ধর্ম একটু স্মরণ করছি। আমি বলতাম আমরা দুইজনে মিলিয়ে যেতে বললে সুন্দর হয় না, আপনার মাদ্রাসায় আছে, আমার মাদ্রাসা কিছু আছে, মহরম বিদ্যালয়ে পরামর্শ করিয়ে যদি কাজটা করা হয় কোনো সুন্দর। আমি আরেকটা তারিখ করেন, আমি আসবো, আমার যাদের জানা আছে তাদের দিয়ে হুজুরে একটা চিন্তা, হুজুরে বলো যে আপনারা দেখেন না শিরিক বেদাতের দিকে মানুষ দূরে দূরে যাই ঈমান হারা হচ্ছে, এদেরকে বাঁচানোর একটু ফিকির করতে হবে। মাদ্রাসা পড়াইতেছে, বহু বড় একটা করতেছে, ঠিক আছে, হাজার লক্ষ মানুষ শিরিক বেদাতের দিকে দূরে দূরে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, এদের বাঁচানোর জন্য একটু ফিকির করবেন না? আপনারা নিজেরাই দেখছেন হযরতে তাহার মধ্যে বহু প্রোগ্রাম করছেন, সবগুলোর মধ্যে হাজার হাজার মানুষ হযরতের থেকে করছে। আমাদের ওলামায়ে কেরামরা বিভিন্ন নওয়াতের খেদমত আমরা করতেছি, করব, আল্লাহ যেন আরো বেশি করে খেদমত সবাইকে করার তৌফিক দান করেন। কিন্তু যারা বেঈমানি বদদিনের দিকে দৌড়াইতেছে, শিরিক বেদাতের দিকে দৌড়ে দিয়ে যাই ঈমান হারা হচ্ছে, তাদেরকে বাঁচানোর একটু ফিকির, হযরতের যেমন ফিকির ছিল আমাদের করা। এজন্য আমি তো বলে ওলামায়ে কেরামরা যেখানে আগে সেখানে আপনি বসে কিছু সামান্য সময় আপনি বের করেন, কিছু তৌহিদি ভাইদেরকে আপনি সমৃদ্ধ করিয়ে দিনের কথা বলেন। বিশাল বড় আয়োজন হইতে হবে এটা কোনো জরুরি নাই, আপনি একজনের কাছে বলেন, দুজনের কাছে বলেন, যে দিনই কথা সে একজনের দ্বারা হাজার মানুষ উপকৃত হইতে পারে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইল আলাইহিস সালামকে বহুদিন পরে আল্লাহ তাআলা দান করছেন তাফসীর অনুযায়ী ৮৬ বছর বয়সে সন্তান। আল্লাহ আল্লাহ নবীদেরকে বহু পরীক্ষা করছে, আবার যত পরীক্ষা করছে সব পরীক্ষার মধ্যে নবীরা পাশ হয়ে যাচ্ছে। আল্লাহ নিজের সাথে তিনি বারবার দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরাও সকলে দোয়া করব আমাদের যেন আল্লাহ নেক সন্তান দান করে, যাদেরকে সন্তান দিয়েছে তাদেরকে নেককার দিনদার পরেশগার যেন আল্লাহ বানাইয়ে কিয়ামতের মাঠে নাজাতুল সামান বানাইতে। আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন, সন্তান দিলেন, কিন্তু এরপরে আরো বিশাল পরীক্ষা। এই সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য আল্লাহ স্বপ্ন দেখায়। আল্লাহ সরাসরি হুকুম করলে তো সেটা পালন করবেন। স্বপ্ন এটাও নবীদের ওহী, তবে একটু হালকা। এটার মধ্যে আল্লাহ তাআলা আরেক ইমতিহান, এই হুকুমটা দিয়েছেন তো হালকা করে দিয়েছেন, এটা হুকুম তো করে দিতে করে এটা করতে পারেন হালকা। হুকুমটা স্বপ্নের মাধ্যমে দেখাইয়া হালকা ভাবে দিচ্ছেন, কিন্তু তিনি হালকা ভাবে আল্লাহর হুকুম হালকা হোক ভারী হোক এটা মানতে হবে। সন্তানকে নিয়ে মিনার মধ্যে গেছেন, যেখানে তিনি স্বপ্ন দৃশ্য দেখছেন, তবে করা ওই স্থানে নিয়ে গেছে। যাওয়ার পথে শয়তানে বেরিকে সৃষ্টি করছে বারবার, শয়তানকে পাথর মারিয়ে তাকে প্রতিরোধ করছেন, রাস্তা ক্লিয়ার করছেন, লম্বা করে অনেক সংক্ষেপে শুনছে। যে জায়গাটার মধ্যে স্বপ্ন দেখছে সেই জায়গা নিয়ে গেছে। আপনারা যারা গেছেন হয়তো দেখছেন, না দেখলেও দেখে একবার হলো যাইয়ে জীবনের এই স্থানটা দেখিয়ে এসে এখানে একটা কুড়ি দেওয়া আছে, আলামত লাগানো আছে, ওই জায়গার মধ্যে নিয়ে গেছেন, নিয়ে সামনাসামনি বসাইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কি বলছেন, ইসমাঈল আলাইহিস সালাম কি উত্তর দিয়েছেন, তা আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জবে করতেছে স্বপ্ন দেখার কথা উল্লেখ করছেন, সন্তান এত বড় একটা কঠিন হুকুম, সেই দিনে ইসমাঈল আলাইহিস সালামের এই জবাবের উপর কি অনুসরণ করতে বলছেন। ওয়ালা ইয়া বাতি সাআল মা তুমা ওয়ালা ইয়া বাতি সাআল মা তুমা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবি ইয়া আবাতি দুইটা শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে। অত্যন্ত শ্রদ্ধাভাজনের জন্য আবাতি শব্দের ব্যবহার। এত কঠিন একটা হুকুমের মুহূর্তের মধ্যে বাবার সম্মান, নবীর সম্মানের মধ্যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এক জররা পরিমাণ কমতি করে নাই, সর্বোচ্চ সম্মানের শব্দ কখনো ব্যবহার করছে। তিনি বলেন যে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখাইছে, সেটা আল্লাহর হুকুম। এই হুকুম পালন করতে হয়তো কিছু কষ্ট হবে, আমাকে সবর করতে তার সন্তান আপনি পাইবেন, আমি সবর করতে ধারণ করব। যদিও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, কিন্তু তার থেকে কঠিন পরীক্ষা বেশি ইসমাঈল আলাইহিস সালামের। উনি যে জবে করবেন, জবে তো হবেন ইসমাঈল আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে আছে, তাফসীরের মাদারিক, তাফসীরের মুজাহিরি, তাফসীরের মাআরিফ, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ জান আমাকে জবে করবেন, ঠিক আছে, আমার তো একটা পরামর্শ যদি আপনি মেহরবানি করে গ্রহণ করেন। বলেন কি পরামর্শ? বলেন সর্বপ্রথম বলো আমি তো দুনিয়া থেকে চলে যাবো, এই কথা জানতে পারি নাই, আমার আম্মার কাছ থেকে তো সর্বশেষ বিদায় আমার জন্য নেওয়া উচিত ছিল, আমি এটা নিতে পারি, সেজন্য আমার
সর্বপ্রথম অনুরোধ হলো আমার এই কাপড়টা খুলিয়ে রাখেন, আমার কাছে পৌঁছাবেন। আমার একটা জীবনের শেষ বিদায়ী সালাম আমার আম্মার কাছে পৌঁছাবেন। अब्बा मेरी तरफ से अम्मा को सलाम कहना, अब्बा मेरी तरफ से अम्मा को सलाम कहना, ये कुर्ता को मेरा अम्मा को देना। আব্বা যান, যখন আমি থাকবো না দুনিয়াতে, আমার আম্মা অস্থির হয়ে যাবে, কান্নাকাটি করবে, আমার কাপড়টা বাইরে সেটা মোহাম্মদ তুমি একটু বুকে লাগাইয়ে সান্ত্বনা গ্রহণ করতে পারবে। এই জন্য আমার কাপড়টা আম্মাদের কাছে পৌঁছাবেন, আমার একটা সালাম আম্মাদের কাছে পৌঁছাবে। দ্বিতীয় নম্বর আমার অনুরোধ করো, আব্বা যান আমাকে যখন জবে করবে, এর আগের মুহূর্তে আমার হাত পা গুলো একটু শক্ত করে বাঁধবেন, কারণ আমি জানি যখন পশু জবে করলে তারা হাত পা লড়াচাড়া করে, আমি হাত পা লড়াচাড়া করতে পারি, আমি হাত পা লড়াচাড়া করবে, ছিঁড়ে রক্ত আপনার গায়ের মধ্যে পড়বে। এটার কারণে আপনার এই কাপড় ধোয়া কষ্ট হবে। আমি দুনিয়াতে যাওয়ার মুহূর্তে আপনাকে কষ্ট দিয়ে যেতে চাই না। দ্বিতীয় হলো যে যদি রক্ত আমার আম্মা জানে দেখে, আমার আম্মাও কষ্ট পাবে, আম্মাকেও বুঝতে চায়। আপনার অনুরোধ করো, হাত পা গুলো শক্ত করে বাঁধবে, ছুরিটা খুব করে ভালো করে ধার করবে। যখন সবকিছু আপনার গোছিয়ে যাবে, আমাকে শোয়ে আপনার চোখগুলো বাঁধিবেন, কারণ আপনি যদি আমার দিকে তাকান, হয়তো আমার মহব্বতের কারণে আল্লাহর হুকুম পালন করতে বিলম্ব হয়ে যাবে। আমি চাই না আমাকে মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে তোমার আল্লাহর হুকুম সামান্য বিলম্ব হবে, আমি চাই না। এই জন্য সবকিছু গোছাই আপনার চোখগুলো বাঁধবে। এগুলো সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে কান্না, বুক ফাটা কান্না আসতেছে, কিন্তু ছেলের সামনে খুব সহজ উদাহরণ করতেছে। এখন হাত পা বাঁধিয়ে ওনাকে শোয়াইছেন, ছুরি টুরি রেডি করছেন, জবে করবেন। এই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা আমার একটা কথা স্মরণ করছে, আমাকে হাত পাটা খুলি দেন, হাত পাটা আমার খুলি দেন। আব্বা কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে কথা না বলে, ইসমাঈল আমার কাছে আসছে, ঠিক আছে তোমাকে হাত পা বাঁধিয়ে আনা লাগছে। আব্বা যেন ওয়াদা করতেছি, কসম করতেছি, 100টা নড়াচড়া করবো না, 100টা নড়াচড়া করবো না। আমার আল্লাহকে কথা বলবো, রাজি খুশি হয়ে আপনার কাছে আসছি, আমাকে হাত পা বাঁধিয়ে আনা লাগে না। কেমন চাইছে, আপনি কেমন চাই, আমরা কেমন চাই, মাহমুদের রাজামন্দি ওরা কেমন চাইছে। মালিকের রাজি হওয়ার মতো কাজ করার জন্য আমার তৌফিক দান করে, আপনাদেরও তৌফিক দান। আমরা জোর করিয়ে শরীয়তের আহকাম পালন করবো নাকি আল্লাহ রাজি খুশি, আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশি বলে পালন করবো? কথা বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে হাত পা বাঁধিয়ে মসজিদে দিতে হবে, নামাজ পড়াইতে হবে?
सदाकत हो तो ऐसी हो, किसी को अपने आका से मोहब्बत हो तो ऐसी। बताया हक पर बेटे लेकर हाथ में खंजर, ना उनका मोहब्बत बांधल बत्ती से आपको। इताअत हो तो ऐसे हो, सदाकत हो तो ऐसी हो, किसी को अपने आका से मोहब्बत हो तो ऐसी। अल्लाह के मांगे বাস্তবে সেই দ্বারা ইসলামের সর্বমত মানা করতে আল্লাহ জানো আল্লাহ নবীদের পরিপূর্ণ অনুসরণ করার জন্য আমাদের তৌফিক দান করুন। আল্লাহর হাবিবের একটা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে ويستطيع مكارم الأخلاق সবচেয়ে সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের মুরব্বী শাইখুল আরব ওয়ালা সৈয়দ মুসলামুল মদিনী রাহমাতুল্লাহ এক সফরে বেরিয়েছে, ট্রেনের সফরে। হযরতের পাশে একটা লোক বসছে। লোকটা অমুসলিম। হযরতের বলেন যে হুজুর আমার ব্যাগটা একটু দেখেন, আমি একটু জরুরতে যাব। ওই লোকটা জরুরতে গেছে, যাইয়া আয় বসছে, জরুরত সারে নাই। এই নিমিত্তে মৌসুমত পরিবেশ জরুরত সারার মতো থাকে। এটা মদনী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করছে। ভাই বলুন তো আপনি জরুরত সারতে গেলেন, জরুরত সারেন নাই, বেশি ময়টা বেশি অপরিষ্কার। মদনী রহমতুল্লাহ আলাইহি গেছে, তাই ওয়াশরুমে পরিষ্কার করছে। পরিষ্কার করে মদনী রহমতুল্লাহ কাছে নাকি সবসময় আতঙ্ক থাকতো, অন্যতা আতঙ্ক ছিলেই। ওয়াশরুম পরিষ্কার করিয়ে আতঙ্ক ছিলেই। তারপরে বলেন যে ভাই আমি এখন দেখলাম ওয়াশরুম পরিষ্কার আছে, আপনি এখন যাইতে পারবেন। মদনী করছে দিদি বুঝতে দেয় নাই। ওই লোক গেছে পরিষ্কার, উনি তো বুঝতে পারছেন এটা করছে কাজ। ওরা আসছে, আসার পর আপনার নাম কি, আপনি কোথায় থাকেন? আমার নাম হোসেন আহমদ, আমি আগামীকাল এই টাইমে আমি একটু আসবো, আসবো দেখবো আপনিও সফর হয়েছেন, আমি সফর হয়েছি। আগামীকাল এই টাইমে আপনার সাথে একটু দেখা করতে পারবো। তারপর দিন আসে কর্মগুলি আমাদের গ্রুপ ভিতরে আসা। আমরা কি করছি, কার জন্য কি করছি, কারে কি আখলাক দেবে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি সন্তান আসিয়ে বলে যে আমি আপনার একটা দেব। ইহুদের উপরে কত চক্রান্ত করছে সেটা বর্ণনা করে শেষ করতে পারবো। কতবার কালাম প্রোগ্রাম উদ্দেশ্যে হত্যা করা, হুজুরের খেদমত করলে তো এই হুজুরকে মারতে পারে, কিন্তু হুজুরে চিন্তা করে, হুজুরের চিন্তা হলো যে আমার কাছে থাকলে একদিন কিছু ইমান আমলের হয়তো দৌলত একদিন হয়ে যেতে পারে। তার হুজুরের চিন্তা হলো এটা আমরা মারবে, এই চিন্তা নাই। হুজুর কারো সুযোগ দিয়ে আসলে করে হুজুরের খেদমত করে, মানুষ খুশি থাকে, খুশি করে না দিকে তাকাই না। অল্পদিন ভিতরে হঠাৎ করে সে বসে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছে। পুরো এলাকার মানুষ ইহুদি, তার বাপ চাচা সবাই ইহুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা কয়েকদিন আশীর্বাদ করছে, তার একটু আন্তরিকতা মায়া মহব্বত হুজুরকে দেখাইছে। সেও মুসলিম, তাকে দেখতে গেছে তাদের বাড়িতে। মাথার পাশে বসে হুজুর আস্তে আস্তে বলতে আস্তে আস্তে সে বাবার দিকে দাদার দিকে তাকায়, একটু সমতা। তার বাবা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেখার জন্য আমাদের এলাকায় আসছে, ওনার কথা মানো, আমার কোনো আপত্তি নেই। সুযোগ পাইয়া ছেলেটা কর্ম করে মুসলমান।
তুমি যে বের হচ্ছে সাহাবায়ে কেরাম তারা ছিল সাথে, খুশি যায় সাহাবায়ে কেরাম বলে হুজুর এত খুশি হয় বাবা, যদি আমি না আসতাম এই ছেলেটা এখনই মারা গেলে এখন জাহান্নামে চলে যেত। এখন আল্লাহ আমাকে আনছেন আল্লাহর মেহেরবানিতে, এখন যদি সে মারা যায় একটা আমলও করে নাই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এজন্য আমি খুশি, এজন্য আমি খুশি। আমাদের সবার ব্যাপারে একটু চিন্তা করতে হবে। বহু ভাইদের নিজের ঘরের মধ্যে ছেলে মেয়েদের নামাজ দোয়া সব দিকে কখনো মা বোনদের পর্দা কখনো একবার ন হাজার বার বুঝাইতে হবে। আপনার বুঝে না হলে একজন আলেম নিয়ে আপনার ঘরে বুঝাইতে হবে। পরিবেশ করার জন্য আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ নিজে ইরশাদ করেছেন কুরআন সাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নাম থেকে বাঁচাইতে নিজের পরিবার পরিবার করে জাহান্নাম থেকে বাঁচাইতে। আমাদের সাথে এলাকা একটা ছেলে কিছুদিন তবলিগের সময় লাগানে ঘরের ফ্যামিলি কেউ নামাজ দোয়া করে না, কোন পর্দা করে না, কলেজে যায়, এগুলো তার কাছে ফেরানো। এগুলো ফ্যামিলির মধ্যে সবাই ছোট। আমার আসে একদিন আমার ঘরে এই অবস্থা, আপনি কি আমার ঘরে একটু যাইবেন? তোমার ঘরে গেলে আমাকে তারা কি কষ্ট দিবে? আমি গেছি, তাদেরকে বলেছি। তার বাবা সমাজের জন্য রাজিয়েছে, তার ভাই রাজিয়েছে, তার মা বোন এরাও পর্দা করার জন্য রাজিয়েছে। আল্লাহর রহমত, তার ভাই যে বেরিয়েছে এক্সিলের জন্য পরে সাউদি গেছে, তার বাবা বাইরে ছিল এক্সিলের জন্য পরে সাউদি দিয়েছে। ওরা দিনদার হয়ে গেছে ফ্যামিলি, অথচ ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলের এই চিন্তাধারা। আমাদের দ্বারা যদি একটু ফিকির হয় তো আমরা ইসলামী পরিবেশ করতে পারবো না ইনশাআল্লাহ। সমাজ ইসলামী সমাজ করতে পারবো না ইনশাআল্লাহ। আমার আশেপাশে কত মানুষ নামাজ পড়া আমাদের একটু গরব নেই, যেমন পারি হাতে ভাই ধরিয়ে বুঝাইয়ে একটু কান্নাকারি করিয়ে ভাইকে একটু নামাজে বানাই পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিকির চিৎকার কান্নাকারি দোয়া বলে যাও, আমার উম্মতকে কেন জাহান্নাম থেকে কেমনে বাঁচাতে পারবে। মুহাদ্দিসিন ইকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন আনা নযীরুল উরিয়ান, আনা নযীরুল উরিয়ান। আরব দেশের মধ্যে একটা বাক্য সেটা, কোন বিপদগামী হয়ে গেলে কাপড়কে নিজের কাপড় পুড়িয়ে চিৎকার করি বলো যে বিপদ থেকে বাঁচেন। নবীজি বলেন তো আমি এই ধরনের মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য চিৎকার করতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমরা কি করতেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের কারণে লক্ষ কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে, লক্ষ কোটি মানুষ আখলাকের কারণে ইসলাম গ্রহণ করেছে। এই আখলাক যদি আমার আপনার থাকে, আমাদের কারণে বহু মানুষ আমার দেখা দেখায় নামাজি হবে, আমার দেখা দেখায় দিনদার হবে, আমার দেখা দেখায় অমুসলিম মুসলমান হবে। আল্লাহ যেন আমাকেও সে আখলাক আপনাদেরকেও সে আখলাক। প্রত্যেকজন নিজের ঘরে একটু ফিকির করো, নিজের ছেলে মেয়েদের ব্যাপারে একটু ফিকির করো। কে যেন বেনামাজি না থাকে, মা বোনরা কেউ যেন বেপরদা না থাকে। এখন বর্তমানে আরেকটা বড় বেশি গরম ছবি, জালদারের ছবি আর পড়া। ও গরম মধ্যে নিয়ে যায়, দেখে 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 ছবি আমাকে আনসান গেলে গেলে দোয়া করে মূর্তি এগুলো ছবি এগুলো। এক লোক আমাদের হাকিম মোহাম্মদ তালেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে সিঁড়ি দেখছেন, বলেন হুজুর ওলামায়ে কেরামের কাছে শুনছি যেখানে জালদারের ছবি থাকে, যেখানে কুকুর থাকে, সেখানে নাকি ফেরেশতা আসে না। তো মলকুল মউত একটা ফেরেশতা, মলকুল মউত ফেরেশতা যেন আমার কাছে আসতে না পারে, আমি সবসময় একটা কুকুর রাখবো। এই ব্যাপারে আপনার সমাধান চাই। হাকিম মোহাম্মদ তানভীর রাহমাতুল্লাহ বলেন বাবা আপনি একটু চিন্তা করে দেখেন কুকুরের মৃত্যু হয় কি। কুকুরকে যে মার্কা ফেরেশতা আছে দান কবজ করেন, আপনি যদি সে ধরনের ফেরেশতার মধ্যে দান কবজটা কামনা করেন তাহলে কুকুর রাখার কোনো আপত্তি নেই।
ছবি রাখার কোনো আপত্তি নেই, তবে রহমতের ফেরেশতা বলতে যদি আপনি চান তাহলে আপনি রাখতে পারেন না, আপনি ছবি রাখতে পারেন। এই জন্য আমাদের সকলের প্রতিজ্ঞা করতে হবে আমাদের ইসলামী কথা না, কথা বলে পারবেন ইনশাআল্লাহ। মূর্তি মুক্ত ছবি মুক্ত থাকতে পারবে সবার ঘর ও দিন। তারপরে ছেলে মানে না, মেয়ে মানে না, মেয়ের দোয়াই দিয়ে ছেলের দোয়াই দেয়। এই ছেলে মেয়েকে আপনি দিন বানাইছেন, সেই জন্য দিনদার বানাইলে তারাই এগুলো উচ্চার করতে হবে। বদিন বানাইছেন সেজন্য সে মূর্তি ঘরের মধ্যে মরে রাখছেন, ছবি দিয়ে পড়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি আমল করা বলতে আমাদের তৌফিক দান করেন। আমাদের একটু মজা করা হয়, কিছু আলোচনা করা হয়, সুন্নতের মজা করা